আমরাও দান করব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য দান করলে কি মাল কমে নাকি? একটা হাদিস থেকে শুনুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2টি রুটি রেখে দিয়েছেন। জোরে বলেন, কয়টি রুটি? 2টা রুটি দিয়েছেন রেখে, যে আমার রাসূল সারাদিন দাওয়াতি কাজ করবে, দাওয়াতি কাজ যখন শেষ হয়ে যাবে, আমার নবী যখন সন্ধ্যায় ঘরে ফিরে আসবে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 2টা রুটি আমি খেতে দেব। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের নির্দেশ ছিল, আমার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, সেই ভিক্ষুক বাড়িতে কিছু এক দানা পরিমাণ খাদ্য যদি থাকে, তবুও যেন এই ভিক্ষুক যেন খালি হাতে ফিরে না যায়, এমন করা নির্দেশ ছিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ভিক্ষুক দেখলেই কিন্তু কি করি, যে হ্যাঁ ভিক্ষুক কোথায় থেকে এসেছো, কোনো কিছু বলা যাবে না। সে যা খুশি, সে হয় বড়লোক হোক, আপনার কাছে যখন হাত পেতেছে তখন আপনি বড়লোক, ওই ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন হাত পাতবে তখন আপনি কাউকে গালি দিবেন না, কষ্ট দিবেন না, তাকে 2 টাকা হলেও দান করে দিতে হবে। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নির্দেশ ছিল যে আমার বাড়িতে যদি কোনো ভিক্ষুক এসে সওয়াল করে, সঙ্গে সঙ্গে যা থাকে তোমরা দিয়ে দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা 2টা রুটি রাসূলের জন্য রেখে দিয়েছেন। এই 2টা রুটি রেখে দিয়েছেন। কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসলেন। এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সওয়াল করলেন, ঘরে কেউ আছেন নাকি মা? আমি আজকে 3 দিন যাবত আমি কিছু খাইনি, আমি না খাওয়া, যদি কিছু থাকে আমাকে খেতে দিন, আমি খেয়ে আমি একটু সুস্থ হই। এই কথা যখন বলেছেন, রাসূলের নির্দেশ আছে না নাই? 2টা রুটি রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর মনে করলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 2টা রুটি সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুককে দান করে দিলেন। 2টা রুটি যখন ভিক্ষুককে দান করে দিয়ে দিলেন, রুটি খেয়ে সন্তুষ্ট হলো। ফকির রুটিটা খেয়ে সন্তুষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পরে পাশের বাড়ি থেকে গোশত রান্না হচ্ছে। কি রান্না? কি রান্না? আর আসতে বলেন, কেউ শুনবে? গোশত রান্না হচ্ছে পাশের বাড়িতে। ওই পাশের বাড়ির মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করতেন, খুব ভালোবাসতেন। ওই পাশের বাড়ির মহিলা 1 বাটি গোশত রান্না করে রাসূলের জন্য দিয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রুটির বদলে গোশত খাওয়াতে পারেন কি পারেন না? সে আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর শক্তি কি আগের মতই আছে না আল্লাহ কমে গেছে? আছে না নাই? এখনো আল্লাহ 10 টাকা দানের বিনিময়ে 10 লাখ টাকার মালিক বানিয়ে দিতে পারেন কি পারেন না? দান করব কার জন্য? সব কিছু উৎসর্গ করতে হবে ইসলামের জন্য। আল্লাহর যেখানে প্রতিষ্ঠান, যেখানে আপনার কবরস্থান, এই কবরস্থানে আপনার মা ঘুমিয়ে, এই কবরস্থানে আপনার বাবা ঘুমিয়ে, এই কবরস্থানে আপনার ছেলে ঘুমিয়ে, এই কবরস্থানে আপনার দাদি, আপনার মেয়ে ঘুমিয়ে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এমনও কপাল পোড়া মুসলমান আজকে বাংলার জমিনে আছে, যারা মা বাবাকে কবর দেওয়ার পরে তারা কখনোই ওই কবরের দিকে আর জীবনে তাকায়ও না। এমন মুসলমান আছে না? আছে না নাই? ওই মা বাবা তখন মনে করে এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? মা বাবা মরে গিয়েছে, মা বাবা ইন্তেকাল করেছে, আমরা দান করব, মা বাবার কবরে আযাব কমবে, আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ।